আজকেও চলে এসেছি আমি আপনাদের সামনে ইএসপি কার্ডের একটা ম্যাজিক নিয়ে। এই ম্যাজিকটা কিন্তু অনেক রকমের মুভ আছে। তো আজকে আমি ইএসপি কার্ডের আপনাদের যে ম্যাজিকটা দেখাবো, এই ম্যাজিকটা শুধু দেখাবো নয়, আপনাদেরকে শিখিয়ে দেবো। আর এই যে ইএসপি কার্ডের এই ম্যাজিকটা আপনারা দেখে শিখে যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা আরও যদি ইএসপি কার্ডের এই ধরনের ম্যাজিক দেখতে এবং শিখতে চান, কমেন্ট করবেন। তাহলে কি করব, আমি আপনাদেরকে আরও পার্ট করে আরও অনেক ধরনের যে মুভ আছে ইএসপি কার্ডের, সেগুলো আপনাদের ভালোভাবে দেখে এবং শিখিয়ে দেবো। তাহলে আপনারা কমেন্ট করবেন। তাহলে চলুন আজকের যে ইএসপি কার্ডের একটা চমৎকার ম্যাজিক, এই ম্যাজিকটা আমরা সকল মিলে একটু দেখে নিই। চলুন তাহলে চলুন ম্যাজিকটা শুরু করি। তো আজকের যে ইএসপি কার্ডের একটা ম্যাজিক, এই ম্যাজিকটাকে দেখাতে গেলে স্পেশাল একটা কার্ড পাওয়া যায়। তো সেই কার্ডটা কিন্তু আমার কাছেও আছে, কিন্তু সেই কার্ডটাকে দিয়ে যদি আমি আপনাদেরকে ম্যাজিকটা দেখাই এবং শেখাই, তাহলে কিন্তু আপনারা গিমিকটাকে বানাতে পারবেন না। তার জন্য আমি কি করেছি, সাধারণ কিছু কার্ড নিয়েছি এবং এই কার্ডের মধ্যে দেখুন আমি এঁকে নিয়েছি, যাতে আপনারা এটাকে দেখে যেন খুব সহজে আপনারা গিমিকটাকে বানাতে পারেন। তার জন্য এখন আপনারা কি করবেন, ব্ল্যাঙ্ক কার্ড নেবেন। যদি আপনারা ব্ল্যাঙ্ক কার্ড যদি পান তো ভালো, যদি না পান তাহলে কি করবেন, এই রকম ধরনের কিছু কার্ড নেবেন। তারপরে কি করবেন, কার্ডের এই পিঠে আপনারা কিছু আঠা লাগিয়ে নেবেন। আঠা লাগানোর পর আপনারা সাদা কাগজ চিটিয়ে দেবেন, তারপরে কাঁচি দিয়ে কেটে সমান করে নেবেন। তাহলে আপনাদের কিন্তু ব্ল্যাঙ্ক কার্ড হয়ে যাবে। তারপরে আপনারা ওই ব্ল্যাঙ্ক কার্ডের উপরে এরকম ধরনের এঁকে নেবেন। যেমন আমি এঁকেছি দেখুন, প্লাস চিহ্ন, স্টার চিহ্ন, এরকমভাবে আপনারাও কিন্তু ঘরে এঁকে নেবেন। তার জন্য আমি আপনাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তাসগুলো, যে আমি কেমনভাবে এঁকেছি, এবং আপনারা এটাকে দেখে আপনারা বাড়িতে এঁকে নেবেন। তারপরে কি করবেন, এই খেলাটাকে দেখাতে গেলে কিন্তু একজন দর্শকের দরকার। তো আজকে আমার কাছে তো কোনো দর্শকই নেই, আর যেহেতু আমি আপনাদেরকে এই ম্যাজিকটা দেখে এবং শিখিয়ে দেবো, দর্শকের দরকারও নেই। এখন আপনারা কি করবেন, ঠিক এরকমভাবে তাসটাকে ধরবেন আর একজন দর্শককে ডেকে নেবেন। তারপরে তাসটাকে ঠিক এইরকম করে বিছিয়ে দেবেন। তারপরে একজন দর্শককে বলবেন যে আমার এই কার্ডের মধ্যে থেকে তুমি তোমার পছন্দের মতো একটা কার্ড বেছে নাও। তখন দর্শক তার পছন্দের মতো কার্ড একটা বেছে নেবে এই কার্ডের মধ্যে থেকে। মনে করুন দর্শকেরা ঠিক এরকমভাবে ফাঁক করে ঠিক এই তাসটাকে বেছে নিল, ঠিক এই কার্ডটাকে বিছিয়ে নিল। এখন আমি কি করব, এই কার্ডগুলোকে গুটিয়ে নেব। গুটিয়ে নিয়ে কি করব, আমি দুটি ভাগ করব। দেখুন আমি ভাগ করে নিচ্ছি। ভাগ করে নিয়েছি। এখন এটাকেও আমরা দেখে নেব যে এই ভাগটা জটা আছে, তটা এখানে আছে কি না। দেখুন, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা। তাহলে এখন কিন্তু আমাদের দুটি ভাগ কিন্তু সমান হয়ে গেল, তাই না? এখন এই যে দর্শক যে কার্ডটাকে পছন্দ করেছে, এই কার্ডটা কিন্তু এখন আমরা দেখব না, এটা লাস্টে দেখব। তো আমি আগে থেকে বলে দেবো যে এর কার্ডটা কী কার্ড আছে। তার জন্য দেখুন আমি একটা করে তাস তুললাম, এখান থেকে দেখলাম এটা কিন্তু মিলে নাই, এটা কিন্তু আলাদা, এটাও আলাদা, এটা কিন্তু মিলে নাই। তার জন্য আমি কি করবো, এই দুটো পাশে রেখে দেবো। তারপরে কার্ডটাকে তুলে দেখব, এটাও কিন্তু মিলে নাই, তাই না? এটা কিন্তু স্টার, এটা কিন্তু স্টার নয়। তার জন্য এই কার্ডটাকে আমি রেখে দেবো, যেহেতু এটা মিলে নাই। তারপরে কার্ডটাকে দেখে নেব, এটা কিন্তু মিলে গেছে। দেখুন প্লাস প্লাস মিলে গেছে। তাহলে এই কার্ডটা যেহেতু মিলে গেছে, সেই জন্য আমরা এই কার্ড দুটোকে এই কার্ডের উপরে রেখে দেবো। ঠিক দেখুন, এই কার্ডের উপরে রেখে দিলাম, ঠিক এরকমভাবে। এবার আমরা দেখে নেব এই কার্ডগুলোকে উল্টিয়ে, এটাও দেখুন মিলে নাই, তাই না? এটা কিন্তু মিলে নাই, এটা স্টার, এটা কিন্তু আলাদা, এটাকে আমরা রেখে দেবো। তারপরে দেখে নেব এই কার্ডটাকে, দেখুন এটাও কিন্তু মিলে নাই, এটাকেও আমরা এখানে রেখে দেবো। তারপরে আরও দুটো তুলে দেখে নেব, এটা দেখুন এটাও কিন্তু মিলে নাই, তার জন্য আমরা এটাকেও কিন্তু নিচে রেখে দেবো। তারপরে দেখে নেব এই কার্ড দুটো, দেখুন এটাও কিন্তু মিলে নাই, এটাও কিন্তু একটা স্টার একটা অন্য, সেই জন্য এই দুটোকে রেখে দেবো। তারপরে এই দুটো তাসকে তুলে দেখব, দেখুন এই দুটো কিন্তু মিলে গেছে, প্লাস এবং প্লাস। এখানেও রয়েছে প্লাস প্লাস, দুটো মিলেছে। তার জন্য আমরা এই প্লাস দুটোকে ঠিক এখানে রেখে দেবো, যেহেতু এই দুটো মিলে গেছে সেই জন্য এই তাসের উপরে রেখে দেবো। তারপর আমরা বাকি তাসগুলোকে দেখব, এটাও কিন্তু মিলে নাই, এটাকেও রেখে দেবো। তারপরে দেখব
এটাও কিন্তু মেলে নাই, এটাকেও রেখে দেবো। তারপরে এই কার্ডটাকে দেখবো, এটাও মেলে নাই, এটাকেও রেখে দেবো। তারপরে দেখবো আমরা লাস্টের কার্ড, এটাও দেখুন মেলে নাই। তাহলে এখন কিন্তু আমাদের মিলেছে কিন্তু এই প্লাস 4টে, তাই না? এই প্লাস 4টে দেখুন আমাদের মিলে গেছে। যেহেতু এবার আমরা দেখে নেব এই কার্ডটা কী কার্ড বটে। তা দেখুন এই কার্ডটাকে তুলে দেখছি, এটাও কিন্তু একটা প্লাস। তাহলে কিন্তু আমাকে বলতে হলো না যে দর্শকের পছন্দর কী কার্ড বটে, ঠিক আমার তাস বলে দিল যে দর্শক কী কার্ড টেনেছে। দেখুন যেহেতু দর্শক প্লাস টেনেছে এবং এই প্লাস দুটো কিন্তু আমার মিলে গেল। ঠিক দুটি ভাগ থেকে একটা একটা করে তোলার পর দেখলাম দুটো প্লাস কিন্তু প্রথমে মিলল, তারপরে দুটো প্লাস মিলে গেল, বাকি মিলল না। তাহলে এই ম্যাজিকটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে এবং আপনাদের শিখতে মন চাইছে, তাই না? তো একটা লাইক করে দাও, তারপরে চলুন আমরা ম্যাজিকটাকে সকলে মিলে একটু দেখে শিখে নিই। চলুন তাহলে চলুন আজকের যে ইএসপি কার্ডের একটা চমৎকার ম্যাজিক, এই ম্যাজিকটাকে আমরা দেখলাম, দেখে আমাদের ভালো লাগলো। এবার আমরা সকলে মিলে ম্যাজিকটাকে শিখে নিই। তো দেখুন এই ইএসপি কার্ডের কিন্তু স্পেশাল একটা কার্ড পাওয়া যায়, কিন্তু সেই কার্ডটাকে দিয়ে আমি যদি ম্যাজিকটা দেখাতাম তাহলে কিন্তু আপনারা গিমিকটাকে বানাতে পারতেন না। তার জন্য আমি কি করেছি, সাধারণ কার্ডের উপর আমি কিন্তু এঁকে নিয়েছি, যাতে আপনারা এটাকে দেখে খুব সহজে শিখতে পারেন এবং গিমিকটাকে বানাতে পারেন। তো দেখুন আপনারা কি করবেন, টোটাল নেবেন আপনারা ব্ল্যাঙ্ক কার্ড 25খানা। যদি আপনারা ব্ল্যাঙ্ক কার্ড বাজারে পান তো ভালো, যদি না পান তাহলে কি করবেন, এই ধরনের কিছু কার্ড নেবেন। যেমন আমি নিয়েছি দেখুন কার্ড, এবং কার্ডের ফ্রন্ট ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডের দিকে কিছু আঠা লাগিয়ে নেবেন। আঠা দেওয়ার পর একটা সাদা কাগজ লাগিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনাদের ব্ল্যাঙ্ক কার্ড হয়ে যাবে। তারপরে আপনারা এইরকমভাবে স্টার এঁকে নেবেন। যেমন দেখুন আমি এই তাসের মধ্যে কিন্তু আমি ঘরে কিন্তু এঁকে নিয়েছি, এরকমভাবে আপনারা এঁকে নেবেন। এবারে আপনাদের লাগবে টোটাল কিন্তু 25খানা কার্ড। দেখুন স্টার যেমনি আমি 5টা নিয়েছি, 1টা 2টো 3টে 4টে 5টায় স্টার আছে। তারপরে দেখুন এটাও আছে কিন্তু 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা। এটাও আছে 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা। এটাও 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা। এবং লাস্টে আমাদের আছে প্লাস চিহ্ন, এটাও কিন্তু আছে দেখুন 5টা। তাহলে এখন আমাদের কার্ড লাগবে কিন্তু 25খানা। এইবারে 25খানা কার্ডকে আপনারা কেমনভাবে সাজাবেন যে দর্শক যে কোনো একটা তাস টেনে নেবে, কিন্তু সেটা দেখা যাবে যে আমাদের তাসের সঙ্গে কিন্তু মিলে গেছে। এখন সাজানোটা একটু আপনারা ভালোভাবে দেখে শিখে নিন। আর এই যে ইএসপি কার্ডের এই ম্যাজিকটা কিন্তু অনেক রকমের মুভ আছে, অনেক ধরনের খেলা আছে। এটাকে আমি আপনাদের দেখালাম এবং শিখে দিলাম। আর ইএসপি কার্ডের যদি আরও ম্যাজিক আপনারা দেখতে এবং শিখতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, তাহলে পরবর্তীতে আমি আপনাদেরকে ইএসপি কার্ডের আরও ম্যাজিক দেখিয়ে এবং শিখিয়ে দেবো। তাহলে আপনারা কমেন্ট করবেন। তাহলে এখন কার্ডগুলো সাজাতে হবে, দেখুন খুব ভালোভাবে দেখে নিন। প্রথমে আপনারা একটা স্টার নেবেন, প্লাস নেবেন, তারপরে নিচে নেবেন স্টার, তারপরে এটাকে নেবেন নিচে, তারপরে এটাকেও নিচে, এটাকেও নিচে, তারপরে আবার প্লাস নেবেন, স্টার নেবেন। ঠিক এরকমভাবে আপনারা কিন্তু সাজিয়ে নেবেন। এটাকে যদি আপনাদের ভুল হয় তাহলে কিন্তু খেলাটা কিন্তু ভুল হয়ে যাবে। তাই বলবো যে এটাকে মনোযোগ সহকারে দেখে ভালো করে শিখে নিন। শিখে আপনারা গিমিকটাকে বানিয়ে আপনারা আপনাদের দর্শককে দেখাবেন, দেখবেন আপনাদের দর্শক কিন্তু চরম খুশি হবে এই খেলাটা দেখে। এখন কিন্তু দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে তাসগুলোকে সাজিয়ে নিয়েছি। এবার এই খেলাটাকে দেখাতে গেলে একজন দর্শকের দরকার, তো আমার কাছে তো কোনো দর্শক নেই। তো দেখুন এরকমভাবে সাজানোর পর আপনারা একজন দর্শককে ডেকে নেবেন। দর্শককে ডেকে নেওয়ার পর আপনারা এই কার্ডটাকে ঠিক এরকমভাবে বিছিয়ে দেবেন। এখন কিন্তু বিছানো হয়ে গেল। এবার দর্শককে বলবেন যে তুমি এই কার্ডের মধ্যে থেকে তুমি তোমার পছন্দের একটা কার্ড তুমি বেছে নাও। দর্শক যেখান থেকে নেবে অসুবিধা নেই। দর্শক যেখান থেকে খুশি সেখান থেকে কার্ড টেনে নেয় তার পছন্দের মতো, কোনো অসুবিধা নেই। মনে করুন দর্শকে এই কার্ডটাকে টেনে নিল, ঠিক আমি এই ভিতর থেকে একটা কার্ড টেনে নিচ্ছি। ঠিক মনে করুন এই কার্ডটাকে দর্শক টেনে নিয়েছে, এটাকে আমি এখানে রেখে দেবো। ঠিক এটা দর্শক টেনেছে এবং এই বাকি কার্ডগুলো আপনি ঠিক দেখবেন দর্শকে টানার পর দুটি ভাগ হয়ে যাবে, তাই না? দর্শক এখানে কার্ডটা ছিল, এখানে টেনে নিল, ঠিক আপনি তখন দুটি ভাগ করে নেবেন। আর এই ভাগটাকে আপনি উপরে রেখে দেবেন, ঠিক এই কার্ডের উপরে রেখে দিলেন।
তারপরে উপর থেকে এখানে 12টা কার্ড গুনে নেবেন আপনি। যেহেতু আমাদের 25খানা কার্ড আছে, তাহলে একটা দর্শকে পছন্দ করেছে, এখনও কিন্তু থাকবে 24খানা, তাহলে একটা ভাগে আমি কিন্তু 12খানা কার্ড গুনে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, সেটা কিন্তু নেবেন উপর থেকে এরকমভাবে আমি যেমনভাবে গুনলাম ওই রকমভাবে। এটা ভুল করবেন না কিন্তু, তাহলে কিন্তু খেলাটা হবে না। তারপরে আপনারা কি করবেন, এটাকে গুনবেন দর্শককে দেখিয়ে দেওয়ার জন্য। ঠিক যেমন ভাবে আছে এরকমভাবে কিন্তু হাতে সাজানো থাকবে। দেখুন এটা কিন্তু আমি উপরে চাপাবো না, ঠিক যেমনভাবে আছে সেরকমভাবে গুনছি। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। ঠিক দেখুন এটা কিন্তু আমি উপর দিক দিয়ে চাপালাম না গোনার সময়, ঠিক যেমনভাবে আমার লাস্টের ভাগটা সাজানো আছে ঠিক সেই রকমভাবে কিন্তু আবার কিন্তু সেজে গেল আমার হাতে। এটাকে কিন্তু গোনার সময় কিন্তু আমি একটা একটা করে ফেলে দিলাম, কিন্তু এটার বেলায় কিন্তু করবেন না, তাহলে কিন্তু খেলাটা হবে না। এখন আপনারা ঠিক এরকমভাবে দুটি ভাগ্যে রেখে দেবেন, ঠিক এরকমভাবে সমানভাবে। এখন এই যে দর্শক যে একটা কার্ড পছন্দ করেছে, এই কার্ডটা আপনাদের দেখার কোনো দরকার নেই। ঠিক আপনার এই তাস বলে দেবে যে দর্শকে কী কার্ড পছন্দ করেছে। তার জন্য আপনি কি করবেন, এই কার্ডটাকে তুলে দেখবেন এটা মিলে নেই, এটা কিন্তু রেখে দিলেন, এটা কিন্তু মিলে নেই। তারপরে কার্ডটাকে তুলে দেখলেন এটাও কিন্তু মিলে নাই, ঠিক এটাকে তুলে দেখলেন এই কার্ডটা কিন্তু মিলে গেছে। দেখুন এই কার্ডটা কিন্তু প্লাস এটা মিলে গেছে, তাহলে এই কার্ডটাকে কিন্তু এইরকমভাবে রেখে দেবো, ঠিক এই দর্শকের পছন্দ কার্ডের উপরে ঠিক রেখে দিলাম। তারপরে আমরা দেখে নেব এটাও কিন্তু দেখুন মিলে নাই, তার জন্য এটাকে সাইডে রেখে দেবো। তারপরে আরও তাস তুলে দেখবো, এটাও দেখুন মিলে নাই, এটাকেও রেখে দেবো। তাহলে এই কার্ডটাকে তুলে দেখবো, এটাও কিন্তু মিলে নাই। তারপরে আরও দুটো কার্ড তুলে দেখবো, দেখুন এটাও কিন্তু মিলে নাই, তার জন্য এই দুটোকে সাইডে রেখে দেবো। তারপরে দেখুন এটাতে দুটো দেখুন মিলে গেছে, এই প্লাস দুটো মিলে গেছে, তার মানে দুটো প্লাস আগে মিলেছে, লাস্টে আরও দুটো প্লাস কিন্তু মিললো। আর দর্শকের কার্ডটা কিন্তু দেখুন নিচে আছে, এই দেখুন এটা কিন্তু এখানে রেখে দিলাম। তারপরে এই বাকি কার্ডগুলো আমি দেখে নেব, দেখুন এইগুলো কিন্তু মিলে নাই, একটাও কার্ড কিন্তু দেখুন মিলে নাই। তাহলে এখন কিন্তু আমাদের লাস্ট কোনো কার্ডই কিন্তু মিললো না, এবং দেখা গেল যে আমাদের প্লাসগুলো কিন্তু মিলে গেল, তাই না? প্রথমে দুটো তুললাম প্লাস মিলে গেল, তারপরে দুটো তুললাম প্লাস, সে দুটোও কিন্তু মিলে গেল। তাহলে যেহেতু আমাদের মিলে গেছে, এখন আমরা এই 4টে তাস যে মিলে গেছে, এখন আমরা দেখে নেব যে দর্শকের যে পছন্দ করেছে যে কার্ড, সেই কার্ডটা এই যে আমার তাস মিলে গেছে এর সঙ্গে মিলছে কিনা। দেখুন এটা মিলে গেছে বলে এটাও তুলে দেখছি যে এটাও কিন্তু প্লাস দর্শকের পছন্দ করা কার্ড। ঠিক দেখুন দর্শক ঠিক আমার তাস কিন্তু মিলে যাবে, যেটা দর্শকে পছন্দ করবে সেই কার্ডটা কিন্তু মিলে যাবে, আর যেটা দর্শকে পছন্দ করবে না সেই কার্ডটা কিন্তু মিলবে না। দেখুন স্টার পছন্দ করে নাই, সেই জন্য কিন্তু স্টার কিন্তু মিলে নাই। যেটা দর্শক পছন্দ করবে সেই কার্ডটা মিলে যাবে, যদি আপনারা আমি যেমনভাবে করলাম এইরকমভাবে যদি খেলাটাকে করেন তাহলে কিন্তু মিলে যাবে। আর যদি এই খেলার মধ্যে যদি আপনাদের কোনো উল্টোপাল্টা হয় তাহলে কিন্তু খেলাটা হবে না। তাই বলবো যে খুব ধৈর্য সহকারে প্রথম থেকে খেলাটা দেখে ম্যাজিকটা শিখে নিন। এই খেলাটা খুবই সুন্দর একটা ম্যাজিক, দর্শকরা কিন্তু চরম আনন্দ পাবে এই ম্যাজিকটাকে দেখে। আর এই ধরনের যদি আপনারা ইএসপি কার্ডের ম্যাজিক আরও অনেক ধরনের মুভ আছে, যদি আপনারা দেখতে এবং শিখতে চান কমেন্ট করবেন, তাহলে আমি 2 নম্বর পার্ট আপনাদের আপলোড করে দিলে আপনারা খুব সহজেই 2 নম্বর পার্টের ম্যাজিকটা দেখে শিখতে পারবেন। তাহলে আপনারা কমেন্ট করবেন আর একটা লাইক করে দেবেন। তাহলে আজকে ছিল এই ম্যাজিকটুকু আমি আপনাদের দেখালাম এবং শিখে দিলাম। আশা করি আপনাদের দেখে শিখতে কোনো রকমের অসুবিধা হয় নাই আর হতেও পারে না। তাহলে আজকে ছিল এই ম্যাজিকটুকু, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নিত্য নতুন ম্যাজিক নিয়ে উপস্থিত হবো আপনাদের সামনে। তাহলে আজকের মতো আসি, টাটা, বাই।